ভাবুন তো, সারাদিন রোজা রাখলেন, কিন্তু ইফতারে ভুল খাবার খেয়ে শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কেমন হবে? রোজা শুধু ইবাদত নয়, এটি শরীরকে বিশ্রাম দেওয়ারও একটি সুযোগ। তাই সঠিক খাদ্যাভ্যাস না মানলে উপকারের বদলে ক্ষতিই হতে পারে। রোজার সময় আবহাওয়া থাকে অস্থির, না পুরো গরম না পুরো ঠান্ডা। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাই ইফতারে প্রথমেই ভাজা পোড়া এড়িয়ে চলুন, কারণ ডুবো তেলে ভাজা খাবার শরীরে অতিরিক্ত ক্যালোরি, ট্রান্স ফ্যাট ও লবণ বাড়িয়ে হৃদরোগ, ডায়াবেটিস ও হজম সমস্যার ঝুঁকি বাড়ায়। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ইফতার শুরু করুন একটি খেজুর ও পানি দিয়ে। এরপর ধীরে ধীরে পানি, ডাবের পানি বা লেবুর পানি পান করুন। চাইলে চিয়া সিড, তোকমা বা তিসি মিশিয়েও নিতে পারেন। ভাজাভুজির বদলে অঙ্কুরিত ছোলা, শসা, টমেটো ও লেবু দিয়ে সালাদ বা কম মশলার হালিম হতে পারে স্বাস্থ্যকর বিকল্প। রাতে অনেকেই সরাসরি সেহরির আগে কিছু খান না। এই অভ্যাস ঠিক নয়। রাতের খাবার হওয়া উচিত হালকা কিন্তু পুষ্টিকর। ভাত বা রুটি, ডাল, সবজি ও মাছ বা ডিম। খাওয়ার শেষে টক দই হজমে সাহায্য করে এবং শরীরে কোষ পুনর্গঠনে ভূমিকা রাখে। সেহরিতে অতিরিক্ত না খেয়ে সুষম খাবার বেছে নিন। প্লেটের অর্ধেক রাখুন সবজি, 1 ভাগ শর্করা যেমন ভাত বা রুটি, আর 1 ভাগ প্রোটিন, মাছ, মাংস বা ডিম। সঙ্গে 1 গ্লাস দুধ রাখলে সারাদিন শক্তি পাবেন। মনে রাখবেন, সঠিক খাদ্যাভ্যাসই পারে রোজাকে স্বাস্থ্যকর ও প্রশান্তিময় করে তুলতে। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন আর পূর্ণ উদ্যমে পালন করুন প্রতিটি রোজা।